হ্যালো গাইস, গুড মর্নিং। সকলকে জানাই দোল পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা। এখন ঘড়িতে বাজে 5:30। এই ঘুম থেকে উঠলাম কারণ আজকে একটা জায়গায় আমাদের যাওয়ার আছে। আমি আর হাজবেন্ড উঠে পড়েছি, ছেলে মেয়ে এখনও ওঠেনি, এই যে ঘুমোচ্ছে, ওদের সব ডেকে তুলবো। আর আমাদের লাগেজ টাগেজও রেডি, এই যে লাগেজ রেডি একদম। তো এবার চাটা খেয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে আমাদের গাড়ি আসবে 6টায়, তারপর রওনা দেব। তো এখন রেডি হওয়া যাক, এরপরে আবার আপনাদের সাথে দেখা হবে। চা হয়ে গেছে, চাটা খেয়ে নিই। আমরা রেডি, এইবার বেরিয়ে যাব। এখন ঘড়িতে বাজে 7টা। তো বন্ধুরা, যেতে যেতে দেখা হবে, কথা হবে এখনকার মতন। এই যে আমাদের গোপালকে নিয়ে নিয়েছে বাস, আমাদের গোপালকে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে গোপালের বাস্কেট, এই যে বড় গোপাল আর ছোট গোপাল। লাইট আছে তো? কি লাইট আছে? লাস্ট টাইমে চলছে সাজগোজ। এরা রেডি। এই আমার চাদর নিয়েছিস তো? না তো। আমরা এখন বেরিয়ে গেছি। এই যে মেয়ে, ছেলে আর হচ্ছে হাজব্যান্ড, দিদি। আমাদের গাড়িও এসে গেছে। আমরা চলো, দুর্গা দুর্গা দুর্গা, জয় গোপাল। আমরা এখন হাওড়ায় পৌঁছে গেছি। এটা হচ্ছে 3 মাথার মোড়। এই যে বাঁদিকে চলে গেল হাওড়া ব্রিজ, ডান দিকে শালকি, আর আমরা সোজা চলে যাচ্ছি। সোজা চলে গেলে পাবো সেকেন্ড হুগলি ব্রিজ। আজকে আমরা সেকেন্ড হুগলি ব্রিজ ধরে যাব, যেহেতু আমরা ডায়মন্ড হারবার রোডের দিকে যাব। সেই জন্য এই যে সামনে নবান্ন, আর আমরা টোল ট্যাক্স দেব, সামনে টোল ট্যাক্স পড়বে, দিয়ে আমরা সোজা হুগলি ব্রিজ দিয়ে বেরিয়ে যাব ডায়মন্ড হারবার রোডে। আজকে যেহেতু দোল, সেই জন্য রাস্তাঘাট খুবই ফাঁকা, আর তাছাড়া সকালবেলা, তাই কোনো অসুবিধে হচ্ছে না। আমাদের গাড়ি শাসা করেই বেরিয়ে যেতে পারছে। আর আমরা বাড়ি থেকে জাস্ট চা বিস্কিট খেয়ে বেরিয়ে পড়েছি। সামনে যদি কোনো রেস্টুরেন্ট পাই বা খোলা পাই, এত সকালবেলা জানি না খোলা পাবো কিনা, তাহলে সেখানে ব্রেকফাস্ট করে নেব। আর তা না হলে সোজা ডাইরেক্ট চলে যাব আমাদের রিসর্টে। আজকে আমরা যাচ্ছি রায়চকে পূর্ণলক্ষ্মী রিসর্টে। এই যে আর একজনের খিদে পেয়েছে, সে সমানে বলছে, কিছু না পেয়ে লাস্টে সে তখন নখ খেতে শুরু করেছে। তাই আমরা দেখছি আর হাসাহাসি করছি যে তার এত খিদে পেয়েছে, সে আর সামলাতে পারছে না, যে সমানে নখ নিয়ে নিয়ে মুখের মধ্যে দিচ্ছে বাচ্চাদের মতো। সূর্য সবে উঠছে, সূর্যের মুখ দেখা গেল। এই আমরা কথায় কথায় পৌঁছে গেছি আমাদের রিসর্টে। মাঝখানে আর কিছু খাওয়া দাওয়া করতে হলো না, যেহেতু রাস্তা ফাঁকা। 1.5 ঘন্টার মধ্যে আমরা হাওড়া থেকে রায়চক পৌঁছে গেলাম। কোনো জ্যাম নেই, জট নেই, কিচ্ছু না। এইটা হচ্ছে আমাদের রিসর্ট, আমরা এখানেই থাকবো। আর সামনের 2 দিন এখানেই রং খেলা, হোলি খেলা সবই হবে। দেখতে পাচ্ছি বেশ সুন্দর করে সাজিয়েছে রিসর্টটা, খুবই আনন্দ লাগছে। যখন কোথাও আসি তখন এত আনন্দ হয়, কতক্ষণে সেখানে গিয়ে পৌঁছবো, দেখবো সব কিছু। সাথে তো খাওয়া দাওয়া আছে, খাওয়া দাওয়া না থাকলে তো বাঙালির ভালোই লাগে না, না? মজা তো এইখানেই, খাবো দাবো, ঘুরবো ফিরবো, 2 দিন পুরো রিল্যাক্সে থাকবো, কোনো চিন্তা নেই, ভাবনা নেই, টেনশান নেই, কিচ্ছু না। যাই হোক, আমরা এখন রিসেপশানে চলে এসেছি। রিসেপশানটাও খুব সুন্দর করে সাজানো। হাজব্যান্ড এখন যা যা ফর্মালিটি রিসেপশানে সেগুলো করছে, এরপর আমরা চলে যাব রুমে। গার্ডেনটা কিন্তু যতটুকু দেখছি দেখে খুবই ভালো লাগছে। তো রুমে যাব, গিয়ে আমরা ফ্রেশ ট্রেশ হব, তারপর আমরা চলে যাব ব্রেকফাস্ট করতে, কারণ ব্রেকফাস্ট তো করা হয়নি। আর আজকের ব্রেকফাস্টটা আমাদের চার্জটা দিতে হবে, কারণ আমাদের তো প্যাকেজে এসছি। আর আজকে প্যাকেজের মধ্যে কিন্তু আমাদের এই ব্রেকফাস্টটা ছিল না। এই যে আমাদের 411 আর 412 এই 2টো রুম নেওয়া হয়েছে। চলুন একটু এখন রুম ট্যুরটা দিয়ে দিই আপনাদেরকে। 2টো রুমের মধ্যে একটা আছে 3 জনের অ্যাকোমোডেশন, আর একটা 2 জনের অ্যাকোমোডেশন। সেটা দেখে নেওয়া হচ্ছে কে কোনটা নেবে। একটায় থাকবে দিদি আর মেয়ে, আর একটায় থাকবে আমি, ছেলে আর হাজব্যান্ড। এটা এই ঘরে মাস্টার তোর রুম? এটা না, এটা হলো না, ওইটা আমার আর মাসি, এটা তোমাদের 3 জনের। দাঁড়াও, আমি আগে দেখবো, একই দেখে নিচ্ছি। এটা ব্যালকনি।
এটা পার্কিং এরিয়া। ভালো, বেশ রুমটাও ভালো, পার্কিং এরিয়াটাও ভালো। চলুন এবার পাশের রুমটা দেখা যাক, যেহেতু আমাদের দুটো রুম নেওয়া হয়েছে। হলো আমাদের রুমটা, চলো। হ্যাঁ, তোমাকে ফেলে রেখে চলে এসেছি। এইটা আমাদের রুম। তোমার ইচ্ছে করে ফেলে রেখে চলে এসেছি। ওই তো এখানটা এই রুমটা তুলনামূলকভাবে ওই রুমের থেকে একটু বড়। আমার গোপালদেরকে এখানটায় রাখার ব্যবস্থা করা হচ্ছে। সকল বন্ধুদের জানাই হোলির শুভেচ্ছা। বাঙালিদের দোল আর অবাঙালিদের হলো হোলি। আমরা যখন ঘুরতে আসি সাথে করে আমাদের দুই গোপালকেও নিয়ে এসেছিলাম, কারণ গোপালদেরকে আমি সন্তান সমতুল্য ভাবি, তাই জন্যে সাথে করে নিয়ে এসেছি। এবার যে হোটেলে আছি বা রিসর্টে, সেখানে গোপাল যেন নিজের মন মতন জায়গা তৈরি করেই রেখেছিল। এত সুন্দর ছোট্ট একটা খোপ ছিল যেখানে আমরা গোপালকে প্রতিষ্ঠিত করলাম। আর হোলি বা রং খেলার আমরা আগে গোপালকে রং মাখাই, তারপর আমরা নিজেরা হোলি বা রং খেলি। তাই আজকেও সেই রকমই করলাম, সবাই মিলে আগে গোপালকে প্রতিষ্ঠা করে। গোপালের জন্য আমার হাজব্যান্ড নতুন জামা প্যান্ট সব কিনে নিয়ে এসেছিল, সেগুলো পরানো হলো। তারপর আমরা এক এক করে সবাই মিলে গোপালকে রং দিলাম। না না, বিয়ের আগে থাকতে চাকরি। সুস্থ শরীরে ভালোভাবে অশান্তি ঝামেলা না। গোবিন্দ হরে মুরারি বৈকুণ্ঠ। আর চাদরে যদি লাগে ওরা। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। রুমে এসে সব জিনিসপত্র রাখা হয়ে গেল, এখন গিয়ে ব্রেকফাস্টটা করে নেব। আমরা ওয়েট করছি লিফটের জন্যে। চল 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 তাড়াতাড়ি চলো। কি নিয়েছিস? না, ওই ওইদিকে প্লেট আছে, পায়েস আছে আর ফ্রুট। শোনো, কি নিচ্ছিস? চিড়ে কমপ্লিট। শোনো, লুচি একটা দিয়েছিস, ব্রেড আর এটা হচ্ছে আমার। পুরি আর সবজি। খাওয়া দাওয়া শেষ করেই আমরা চলে আসলাম ব্যাকইয়ার্ডে, কারণ এত সুন্দর ডিজে চলছে আর পাঞ্জাবি ভাংড়া ঢোল বাজছে যে ঘরে থাকার আর উপায় নেই। মন চাইলো তাই ছুটে চলে আসলাম। এখানে নাচ গান হোলি খেলা সব শুরু হয়ে গেছে। এই দুটো দিন যে কী আনন্দ করে কেটে গেল সে আর বলে বোঝানো যাবে না। আর আমার কথা বলার সাথে এই নাচ গানের ঠিক ম্যাচ করে না, কিন্তু উপায় তো নেই। এখানে তো ইস্যু দিয়ে দেবে মিউজিক দিলে, সেই জন্যে আর দেওয়া যাচ্ছে না। এখানেও অনেক রকমের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল, নানান রকমের স্ন্যাক্স ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল, জিলাপি ঠান্ডায় কি না ছিল, অনেক কিছু ছিল। সবাই নাচ গান করছে, হাঁপিয়ে যাচ্ছে, খাচ্ছে, আবার একটু রেস্ট নিচ্ছে। এই যে ছাতার মতন নানান রং দিয়ে করা হয়েছে, সেখানে বসে সবাই একটু করে রেস্ট নিয়ে নিচ্ছে। আর আজকে ওয়েদারটা খুবই ভালো ছিল, প্রচণ্ড রৌদ্র ছিল, কিন্তু পাশে যেহেতু গঙ্গা, খুব হাওয়া ছিল, খোলামেলা জায়গা, তো বেশ এনজয় দ্য মোমেন্ট। এই সময়গুলোর কথা কখনোই ভুলবো না, সেই জন্যেই ক্যামেরা বন্দি করে রেখে দিচ্ছি, পরবর্তীকালে যাতে এইগুলো দেখে দেখে আনন্দ পাই। আর ওপর দিয়ে ফোয়ারা সিস্টেম করা হয়েছিল, সেখান থেকে সমস্ত রঙিন জল পড়ছিল। সবাই নাচছে দেখে আমারও মন চাইলো একটু নাচি, তাই আমিও একটু নেচে নিলাম। হাজব্যান্ড আসলো না, হাজব্যান্ড আবার এত রং মাখামাখি পছন্দ করে না, সে ঘরে থাকলো। আমাদেরকে বললো তোমরা যাও, এনজয় করে এসো। তাই আমি ছেলে মেয়েদের নিয়ে চলে আসলাম, কারণ এখানে আবিরের সাথে সাথে রঙও খেলা হচ্ছে। আর এখানে এখন গান চলছে, 1 2 4
फोटो का वन माय नेम इज लखन सजन का सजन ए जी ओ जी लो जी सुनो जी मैं हूँ मनमोजी 1 2 का 4 4 2 का 1 माय नेम इज लखन मेरा नाम है হোর্স পাইপ দিয়ে এমন করে সমস্ত আবির ছুটছে, লোকের মুখ চোখ কান নাক সব জায়গায় আবির ঢুকে যাচ্ছে। সেই জন্য আর আমি ওর ভেতরে গেলাম না, আমি দূর থেকেই উপভোগ করছি আনন্দটা। সবাই আনন্দ করছে, আমি ভিডিও করে যাচ্ছি। এবার আমরা চলে যাব রুমে, অনেক খেলা হয়েছে, এবার ঘরে চলে যাই। রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে একটু রেস্টও নিয়ে নিলাম, কিন্তু এখন খেতে যেতে বলছে যেহেতু লাঞ্চ টাইম, তাই হাজব্যান্ডকে নিয়ে যাচ্ছি। ছেলে মেয়েরাও আগে আগে চলে গেছে, কিন্তু আমার একটুও খাওয়ার ইচ্ছে নেই, কারণ পেট ভর্তি। পরের পর যা খাওয়া আসছে আর খেতে ইচ্ছে করছে না। এখন মনে হচ্ছে একটু ঘুমোই, কারণ অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছি তো, আর শরীরে দিচ্ছে না। তারপর আবার এই বিকেল হতে না হতেই আবার এরা সব ক্রুজে করে ঘুরতে নিয়ে যাবে। জায়গাটা কিন্তু অপূর্ব বলুন। চারিদিকে এই যে এই পাশটায় রয়েছে হচ্ছে ছোট ছোট কটেজ, এখানে হচ্ছে পুরো ফ্যামিলি নিয়ে থাকার মতন, মানে এক একটা ফ্যামিলি এক একটা কটেজ নিয়ে থাকবে, এরকম সিস্টেমও এখানে রয়েছে। আমরা কিন্তু রয়েছি যেখানে সেখানে সবাইকে একসাথে থেকে মনে হচ্ছে যেন আমাদের এইটা বাড়ি, সব পরিবার সবার সাথে বন্ধুত্ব হয়ে গেছে। এত সুন্দর, মনেই হচ্ছে না আমরা বাইরে কোথাও ঘুরতে এসেছি, মনে হচ্ছে সবাই আমরা একই পরিবারের। চলুন কি লাঞ্চে ছিল, স্যালাড ছিল, প্লেন রাইস ছিল, পোলাও ছিল, ডাল ছিল, শুক্তো ছিল, আলু ভাজা ছিল, পোস্ত ছিল, পনিরের তরকারি ছিল, মাটন ছিল, চিকেন ছিল, সন্দেশ ছিল, চাটনি আমের ছিল, পাঁপড় ভাজা ছিল, আর সাথে ছিল আইসক্রিম। বহু রকমের খাবার খেয়ে শেষ করতে পারছিলাম না। তাও এবার একটু রেস্ট নেবো ঘরে গিয়ে। রেস্ট এই যে একটা ভারী প্লেট নিয়ে জায়গায় জায়গায় ঘুরে ঘুরে খাবার কালেক্ট করা, এ একটা অসহ্যের ব্যাপার। আগেকার দিনেই ভালো ছিল, এক জায়গায় বসে থাকবো প্লেট নিয়ে, সবাই এসে খাবার সার্ভ করে দিয়ে যাবে, সেটাই আমার কাছে অনেক পছন্দের। তবু এখানে ভালো যে বসার টেবিল আছে, অনেক জায়গায় আছে বুফে সিস্টেমে, হাতে করে প্লেট নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাও। ওটা আমার কাছে খুবই বিরক্তকর লাগে। প্লেট ধরবো না খাবো না, কি শাড়ি পরলে তো আরও অসহ্যর ব্যাপার, শাড়ি সামলাবো। যাই হোক, এখানে ভালো রকমই খাওয়া দাওয়া হলো, প্রচুর আইটেম, কে কোনটা ছেড়ে কোনটা খাবে। যাই হোক, আমি অল্প স্বল্প খেয়ে আইসক্রিমটা খেলাম, তখন মনে হচ্ছে একটু ঠান্ডা কিছু খাই। লাঞ্চ করার পর রুমে গিয়ে এমন ঘুমিয়ে পড়েছি, এখন ঘড়িতে উঠে দেখি 5:30 বাজে। রিসেপশন থেকে সমানে ফোন করছে, ম্যাডাম আপনারা রেডি, আমাদের গাড়ি এসে গেছে, এক্ষুনি ক্রুজ ছাড়বে। এই শুনে হাজব্যান্ড আমাদের তাড়া দিতে দিতে বের করে দিল, বললো শিগগির চলো, সবাই দাঁড়িয়ে রয়েছে তো আমাদের জন্য ছাড়তে পারছে না। তখন ছুটতে ছুটতে এসে অটোতে উঠলাম, এখন যাচ্ছি লঞ্চ ঘাটের দিকে। পৌঁছে গেছি লঞ্চ ঘাটে, না ক্রুজ দাঁড়িয়ে আছে আমাদের জন্যে, আমরাই লাস্ট প্যাসেঞ্জার, আমরা উঠলেই ক্রুজটা ছেড়ে দেবে। যাই হোক, আমরা ক্রুজে আর নিচের তলায় থাকলাম না, কারণ এত ওখানে মিউজিক লাউড চলছে, লাউড মিউজিক, যার জন্য আমরা আর ওপরে চলে গেলাম, ছোট্ট ছোট্ট সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলাম। আর ওপরে উঠলে সুন্দর ভিউটাও পাওয়া যায়, তাই জন্য আমরা উপরে গিয়েই বসলাম। আর ক্রুজে কিন্তু খুব সুন্দর স্ন্যাক্সেরও ব্যবস্থা আছে, যে সূর্য এখন একদম ডুবে যাওয়ার মতন অবস্থা, খুব সুন্দর লাগছে দৃশ্যটা। তো আমরা বসে বসে এখন স্ন্যাক্স খাবো আর এই মোমেন্টটা এনজয় করব। মাঝে মাঝে কিন্তু এখানে ডলফিনও দেখা যাচ্ছে, লাফ মেরে মেরে উঠছে ডলফিনগুলো। এই যে আমাদের বসার জায়গাটা, খুব সুন্দর করে বসার জায়গাটা, এখানটা হচ্ছে মোহনা এসে মিশে গেছে। এই যে স্ন্যাক্সও চলে এসছে আমাদের, সবাই খুব বন্ধুর মতন, কারণ আমরা তো সব একই রিসর্টে রয়েছি, সবার সাথে সবার পরিচয় হয়ে গেছে, তাই সবাই এখানে বসে বসে গল্প করছিলাম। আর কি সুন্দর হাওয়া, এই যে দিদি বসে বসে খাচ্ছে। আমি আর খাইনি আজকে, শুধু চাটা খেয়েছি এখানে, আর বাকি খাবারগুলো খাইনি, কারণ খাওয়ার পর খাওয়া কত আর খাবো, একটাই তো পেট, তাই না। কিছু ছবিও আমরা দুজনে একসাথে তুললাম, দূরে মাটি কাটা জাহাজ দেখা যাচ্ছে। আমরা এখন যাচ্ছি ডিনার করতে, রাত্রি 10টা বাজে। এই দিকটা চলে গেছে সুইমিং পুলের সাইড, আর এই যে রেস্টুরেন্ট পূর্ণলক্ষ্মী।
কি ভাত খাবে? খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা যাচ্ছি একটু গঙ্গার ধারে, কারণ গঙ্গার ধারে চেয়ার টেবিল সব পাতা আছে, সবাই গিয়ে ওখানে বসছে আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এই যে এত সুন্দর লাগছে সবুজ ঘাসগুলো আর কি হাওয়া দিচ্ছে, তাই সবাই মিলে খাওয়ার পরে একটু ওখানে গিয়ে বসে আড্ডা টাড্ডা মেরে এবার যে যার ঘরে চলে যাব। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, গুড নাইট। আবার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।